সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন একুশে উল্লাস এবং ডিম্পল মেরিয়ানা রড্রিক্স। আপনাদের দুজনকে বড়দিনের শুভেচ্ছা। আমরা বড়দিনের কথা বলবো, যেহেতু নামের সঙ্গে উল্লাস আছে। আমরা এই যে আজকে বড়দিনের নিশ্চয়ই উল্লাসের মধ্যে দিয়ে কেটেছে, সেদিন আপনাকে দিয়ে শুরু করতে চাই যে দিনটা কেমন গেল। দিনটা তো যাওয়া শুরু করলো, ভালোই গেল, যাচ্ছে। এবং বড়দিন কখনো আসলে খারাপ যায় না। বড়দিন তো সবকিছু বড় বড় সেখানে। আর বড়দিনটা আসলে ছোটদের জন্য, বড়দিনটা বড়দের জন্য না। কিন্তু এই যে ছোটদের জন্য বললেন, যে আপনার ছোট থাকাকালীন সময়ের যে বড়দিন আর এখনকার বড়দিনের ছোটদের জন্য বড়দিন, আপনার জন্য না, সেখানে আচার রীতি এই জায়গাগুলোতে একটু পরিবর্তন কি এসছে পালনের ক্ষেত্রে? আমি যখন ছোট ছিলাম আর এখন যারা এখন ছোট, হ্যাঁ সেটা তো হবেই, কারণ পুরো পৃথিবী তো পাল্টে যোগ হয়েছে। কি মানে অনেক কিছু যোগ হয়েছে, অনেক কিছু বিয়োগ হয়েছে। কারণ সারা পৃথিবী পাল্টে গেছে, প্রযুক্তি পাল্টে গেছে। আপনার ঘুম থেকে উঠে মানুষ আগে পেপার পড়তো, এখন ঘুম থেকে উঠে মানুষ মোবাইলে বা ট্যাবে নিউজটা দেখে। মানুষ টিভি খুলে আপনাকেও দেখে যে কি বলছেন। তো এই যে বিষয়গুলো, তো মানুষের অভ্যাস পাল্টে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখনকার যেভাবে বড়দিন করতাম, তখন চ্যানেল ছিল মাত্র একটা, আমরা অনেকে হয়তো ঠিক মতো রেডিও শুনতামও না। তখন আমাদের আনন্দ প্রকাশের এবং উৎসব কেন্দ্রিক যে বিনোদন যে বিষয়গুলো ছিল, সেটা যেখানে হোক, পূজা হোক, ঈদ হোক, বড়দিন হোক, সবকিছুর মধ্যে যে বিষয়টা ছিল, এখন যেহেতু মাত্রা অনেক ব্যাপক, এখন সুযোগটা অনেক ব্যাপক, মাধ্যম অনেক বেশি। তো যেটা হয় যে একটা বড় টাঙ্কিতে যখন ছিদ্র ছোট থাকে, পানি কিন্তু অনেক জোরে বের হয়। আর যখন অনেক ছিদ্র থাকে তখন কিন্তু পানি একটু গতিস্লথ হয়। এখন মাধ্যম যেহেতু বেশি, হয়তো উচ্ছ্বাসটা একটু কম মনে হয়। কিন্তু যে দিনের শুরুটা যেভাবে হতো, এখন দিনের শুরুটা কিরকম হয়? আমি আপনার কাছে আসবো, এই শুরুটা ওরা কিন্তু করায়নি। আমাদের মানে বড়দিন অথবা খ্রিস্টানদের সমস্ত অনুষ্ঠানে কিন্তু যেদিন অনুষ্ঠান, আমাদের যে গির্জায় যে প্রার্থনাটা হয়, সেটা কিন্তু তার আগের দিনের রাতে হয়। অর্থাৎ আমরা 24 তারিখ রাতে, মানে রাত 12টার পরে 25 তারিখ, তো ওই মধ্যরাতে কিন্তু আমরা চার্চে যাই। তো আমাদের বাসায় ফিরতে ফিরতে 2টো, 2:30, 3টা বাজে, যে কারণে আমাদের বড়দিনের সকালটা সাধারণত একটু দেরিতে শুরু হয়। আর ঘরের যে মানে প্রাত্যহিক যে বিষয়গুলো থাকে, ওঠে, সেগুলো তো অ্যাজ ইউজুয়াল হয় প্রতিদিনের মতো, 365 ডেজ আ ইয়ার। কিন্তু বড়দিনের জন্য অবশ্যই আলাদা রান্না, আলাদা বিষয় আসে থাকে। আর সাধারণত বাবা মায়ের তরফ থেকে, পরিবারের দাদা দাদি কাকা কাকি, এদের তরফ থেকে উপহারগুলো সেদিন একটু খোলা হয়। আর যেহেতু সান্তা ক্লজ নির্ভর একটা সংস্কৃতি বড়দিনকে ঘিরে আছে, তো ক্রিসমাস ট্রির আশেপাশে একটু সেগুলো থাকে, বাচ্চারা খুলতে চায়, দেখতে চায় আজকের বিষয়গুলো কি। এভাবে শুরু হয় আসলে। ওই একই, আসলে ও যা বললো একই সেম। রাতের বেলা আমরা চার্চে যাই, 12টায় ঠিক শুরু হয়। তো চার্চে গান করা হয়, সেই সাথে প্রার্থনা করা হয়। গান আসলে চার্চে বিশাল একটা অংশ জুড়ে থাকে, প্রার্থনারই অংশ। তো অনেক সুন্দর হয় আমাদের চার্চের গান, খুব তেজগাঁ চার্চের প্রার্থনা সঙ্গীত, যেটা খুব সুন্দর হয়। এবং ওই উল্লাস যা বললো, আমরা সব শেষ করে চার্চে একটা উইশ পর্ব হয়ে যায়, সবাই সবাইকে উইশ করি, তারপর হয়তো রাতের বেলা ঘরে ফিরে আসি। চার্চের থেকে অনেক গেস্ট চলে আসে বাসায়, হয়তো দেখা যায় রাতে অনেক সময় ঘুমানোই হয় না, আবার হয়তো 3টা, 3:30, 4টা পর্যন্ত সামাল দিতে হয় রাত থেকে। হ্যাঁ, আর গান বাজনা শুরু হয়ে যায়, ঘরে ফুর্তি, গান বাজনা। রান্নাটা আসলে অনেকে তো আগের দিন করে রাখে, আমি যদিও ফ্রেশ করি, সকালবেলা ভোরবেলা করে ফেলি। তারপর সবথেকে বড় পিঠার আয়োজন থাকে গ্রাম অঞ্চলে। হ্যাঁ, শীতকাল বলে পিঠাটা আসলে ক্রিসমাস উপলক্ষে, শীতকাল বলেই হ্যাঁ নানান রকম পিঠার আয়োজন করা হয়, 1। আর 2 হচ্ছে, এখন নাওয়াডেজ অনেকটা কমে গেছে, বাজনাওয়ালা আসে সকালবেলা। পুরান ঢাকা থেকে বাজনাওয়ালা আসে, ব্যান্ড পার্টি। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক যে আস্তে আস্তে এখন এটা কমে আসছে, মানে চলে না, রেওয়াজটা চলে গেছে অলরেডি মোটামুটি। অনেকে গেটে লাগিয়ে রাখে, বাজনাওয়ালা আসা নিষেধ। তো এগুলি খুবই দুঃখজনক, কারণ ওরা আমাদের বিনোদন দেয়, আমরা তো পছন্দ করি, অনেকে পছন্দ করি। বছরে একটা দিন করা হলো, নিষেধ করা হয়, অনেকের ঘুমে ডিস্টার্ব হয়, তখন হ্যাঁ, তখন মানুষ, ওই যে ও বললো, আপনি বললেন অনেক চেঞ্জ হয়েছে এখন। এখন মানুষজন মানসিকতা ডিজে ছাড়ে, আচ্ছা, হয়তো যে মোবাইলে ছেড়ে দিল সাইলেন্ট নাইট, হোলি নাইট, আমাদের গান, এটা হয়তো ছেড়ে দিল, বা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা যেভাবে ক্রিসমাস করেছি, মহল্লার উৎসবটা কি আছে? মহল্লার উৎসবটা আছে,
খ্রিস্টান কিছু এরিয়া আছে, হ্যাঁ, যেমন হ্যাঁ, ওটা তো আছেই। আমরা ওরা যে এরিয়াতে থাকি হ্যাঁ। ওই মহল্লা ভর্তি খ্রিস্টান বলে হয়তো ওটা এখনো কিছুটা আছে। এখনো আছে। আবার অনেকে তো বিদেশে চলে গেছে, বা মানে এই মহল্লা থেকে একটু অন্যদিকে একটু অন্যদিকে অন্য চলে এলাকাতে গেছে। হ্যাঁ, যারা স্থায়ী, যারা অ্যাটলিস্ট তাদের সাথে হয়, হ্যাঁ হয়। আর হচ্ছে রান্না বান্না শেষ করে গেস্ট আসে, ওই, আপনার ব্যান্ড পার্টি চলে আসে, ওখানে গিয়ে সবাই অনেক ফুর্তি করে, মজা করে। হ্যাঁ, অনেক, বাজনা বাজলে তো অনেকেই নাচে, হ্যাঁ ঢোলের বাড়ি পেলে একটু হ্যাঁ নাচানাচি হয়। নতুন পোশাক, হ্যাঁ, এটা উল্লাস ভাই, আমরা যখন আলোচনায় এমনি আড্ডা দিচ্ছিলাম তখন বলছিলেন যে এই যে নতুন পোশাক মানে দেখানোর জন্য উনি সোয়েটারই পরতেন না। হ্যাঁ, না সোয়েটার, উল্লাস সোয়েটার পরতো, আমরা পরতাম না। আচ্ছা আচ্ছা, আমরা পরতাম না। হ্যাঁ, শীত করে, শীত লাগে তো এখন মানে মনে পড়ে কেন ছোটবেলার কথা, আমাদের বাচ্চাদের যখন বলি মা ঠান্ডা লাগবে, সোয়েটার পরো, একটা কিছু পরো, তখন বলে না মা ঠান্ডা লাগবে না, ড্রেস দেখা যাবে না। তাহলে আমি বলি ড্রেস দেখা যাবে না সেজন্য তুমি সোয়েটার পরবে না? তো মেয়েরা বলে যে না মা। তো তখন মনে পড়ে গেল যে আমরাও তো এরকমই ছিলাম, ড্রেস দেখা যাবে না, সোয়েটার পরতাম না, সেই শাল কারণে টাল কিছু গরম না। কাপড় পরা যাবে না। আমি আবার কখনো এরকম বীর পুরুষ গিরি দেখাই নাই। আমি ভাই শীত করে আমি গরম কাপড় পরবো। আমরা একটু বিরতিতে যাব, ফিরে এসে একটু উল্লাস ভাইয়ের কীর্তন একটু শুনতে চাই, এই জন্য যে উনি বড়দিনকে সামনে রেখে এবার অনেক আগে থেকেই রেওয়াজ শুরু করেছেন। এই জায়গা থেকে এই বড়দিনের এই পর্যায়ে এসে কীর্তন এটা তো আসলে আমাদের বাংলার লোকসঙ্গীতের একটা ধারা, এটাও আর একটা পার্ট। তো সেই রাধাকৃষ্ণের কীর্তন, রামপ্রসাদের কীর্তন, সেখান থেকে আমাদের এই অঞ্চলে যখন খ্রিস্ট ধর্ম ছড়ায় তখন কিন্তু বড়দিনকে কেন্দ্র করে এবং খ্রিস্ট ধর্মের বিভিন্ন আচার, বিভিন্ন রীতিনীতিকে কেন্দ্র করে এই কীর্তনটাও কিন্তু বাংলার খ্রিস্ট ভক্তদের সাথে তাদের মতো করে কীর্তনটা, তাদের কীর্তন বিকশিত হয়েছে এবং সেটা এখনো লালিত হচ্ছে এবং সেগুলো আমরাও পালন করছি, ইত্যাদি ইত্যাদি, বিষয়টা এরকম। আর বড়দিনের কীর্তন, এটার একটা আলাদা মহিমা আছে, সৌন্দর্য আছে, সেটার একটা মজা আছে। আর আমরা ঢাকায়, আমরা তো আসলে কীর্তনটা কিন্তু খুব ভালো হয় বা খুব জমজমাট, বা কীর্তনের আসল চেহারাটা যদি আপনি চান আপনাকে গ্রামে যেতে হবে। আপনাকে যে অঞ্চলে যান, আপনি দক্ষিণ অঞ্চলে যান, আপনি দক্ষিণ অঞ্চল বলতে মূলত আমি আসলে বরিশাল, খুলনা এই বেল্টকে বোঝাচ্ছি, কারণ কীর্তনের আসলে একেবারে খোদ মানে একবারে ঘাঁটি হচ্ছে খুলনা, বরিশাল, ওই দক্ষিণের অঞ্চল। তো ওখানকার কীর্তন আপনি একদম মানে রিয়েল ফ্লেভারটা পাবেন। আমরা ঢাকায় ইট সুরকির কঠিন বাস্তবতার মধ্যে যে পরিবেশ, এখানে আমরা কীর্তন করেছি একেবারে সেই আমাদের টিনেজ বয়স থেকে, 13-14 বছর বয়স যখন, তখন আমরাই নিজেরাই উদ্যোগী হয়ে কীর্তনের একটা দল করলাম ঢাকা শহরে। আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে টিং টং বেল দিতাম, ক্রিসমাসের সময় দরজা খুলতো, মেরি ক্রিসমাস, শুভ বড়দিন আঙ্কেল, শুভ বড়দিন আন্টি, আমরা কীর্তন দল, কীর্তন করতে আসছি। কীর্তন করতে আসো, ঠিক আছে কীর্তন করো। আমরা কীর্তন করতাম। তো কীর্তনের পরে আবার তারা একটু টাকা পয়সা দিত, সেটা আমরা রাখতাম। 3 দিন 4 দিন 5 দিন কীর্তন করার পর টাকা জমাতাম। ওই আমলে ধরেন আজকে থেকে 20 বছর 25 বছর আগে 15,000 টাকা অনেক টাকা। মানে তখনকার 15,000 টাকা আজকের দিনে 60-70 হাজার টাকার মতো। তো আমরা 30,000 টাকা উঠিয়েছি, আমরা 40-42 হাজার টাকা পর্যন্ত উঠিয়েছি, এমনও রেকর্ড আছে আমাদের। তার মানে আজকের দিনে হয়তো 1 লাখ টাকার উপরে হবে যদি আমরা কারেন্সি করি, টাকার মান। হ্যাঁ, তো সেগুলো দিয়ে আমরা আবার পিকনিক করতাম। সেটা আসলে একেবারেই একটা ভিন্ন মাত্রার একটা আনন্দ। সেই আনন্দ আসলে এই বয়সে, আপনি যখন বলছেন ছোটবেলা বড়বেলা, এই বয়সে তো সেটার কোনো উপায় থাকে না। কিন্তু সেই আমেজটাকে এখন আছে একইভাবে কি এখন কীর্তন নিয়ে এখনকার যারা টিনেজ, আপনি বলছেন আপনার টিনেজে, তারা একইভাবে উৎসাহিত কিনা, বা ওই যে যেটা ডিম্পল বলছিলেন যে এখানে বাজনা বাজানো নিষেধ, এরকম আবার কীর্তনের ক্ষেত্রে আবার সেরকম কোনো বিধিনিষেধ আছে কিনা যে আমাদের ফ্ল্যাটে এসে কীর্তন করা যাবে না? এটা আমার মনে হয় হবে না। তবে একটা বিশাল বড় পরিবর্তন এসছে। আগে যেমন শুধু ছেলেরা করতো কীর্তনটা, এখন মেয়েরাও যোগ। 4-5 ইয়ার্সে দেখছি যে মেয়েরা সহ কীর্তন করছে। 10টা-11টা পর্যন্ত ফার্মগেটের আশেপাশে, আবার মহাখালী, এই মানে আমরা গ্রামে দেখেছি কম। তো ঢাকায় যে খ্রিস্টান অধ্যুষিত যে অঞ্চলগুলো, সেখানে রাত 10টা-11টা পর্যন্ত মেয়েরা বাড়ি বাড়ি যাচ্ছে। একটা গ্রুপে 20 জন আছে, সেখানে 5 জন মেয়ে, বাকি 15 জন ছেলে। তারা যাচ্ছে, দরজা নক করছে, কীর্তন করছে, ইত্যাদি। তাদের অংশগ্রহণ
হয়েছে? নারী অংশগ্রহণ আছে সেখানে। কীর্তনটা তো গাইতে হবে, সেটা তো ভুলি নাই। এটা বলেন নাই তো আগে। গাইতে হবে নাকি? সর্বনাশ, এটা তো বিপদ। করো, গাও। করবো? আজ ফুলে ফুলে যায় দুলে দুলে সোনালি রোদের আলো, আজ ফুলে ফুলে যায় দুলে দুলে সোনালি রোদের আলো, সেই নাম গেয়ে মন রয়েছে, সেই নাম গেয়ে মন রয়েছে বিনাশী মনের কালো, আজ ফুলে ফুলে যায় দুলে দুলে সোনালি রোদের আলো, সে যে বলে গেছে মানবের বাসতে ভালো, সে যে রে ভাই বলে গেছে মানবের বাসতে ভালো, সে যে রে ভাই বলে গেছে মানবের বাসতে ভালো, সে যে রে ভাই বলে গেছে মানবের বাসতে ভালো, সে যে রে ভাই বলে গেছে। আরো 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 ধরেন এটা পুরো গানটা করতে, পুরো কীর্তনটা করতে সময় লাগবে 12 থেকে 15 মিনিট উইথ ইনস্ট্রুমেন্ট এবং একজন লিড দিচ্ছে, একজন নেতৃত্ব দিচ্ছে যাকে কীর্তনিয়া বলে, বাকিরা গাচ্ছে যাদেরকে আবার পায়েল বলে, তারা সাথে সাথে কোরাসের মতো করে করছে এবং ধরা ছাড়া লয় বৃদ্ধি, লয় ধীর এবং মাঝে মাঝে একটু মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা রকমের কারুকাজ। নাচ তো আছে, নাচ ছাড়া তো সম্ভব না, একদম মানে সেরকম একটা দুলুনি দিয়ে 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 আস্তে আস্তে একদম একটা, সেটা দক্ষিণাঞ্চলের নাচটা হয়তো ঢাকা আসতে আসতে একটু বা এই সময়ের মধ্যে একটু পরিবর্তন হয়েছে, হ্যাঁ বিবর্তন হয়েছে নাচের। আবার মজার বিষয়টা কি, দক্ষিণাঞ্চলের কথা বললাম, আবার ঢাকায় ধরেন আপনার বুড়িগঙ্গা নদীর ওপারে কিংবা তুমুলিয়ার দিকে, কেরানীগঞ্জের পরে যে অঞ্চলটা নবাবগঞ্জ, আবার আপনি যেটা বলেন গাজীপুরের ওইদিকে, এদের কীর্তনের ফর্ম কিন্তু ডিফারেন্ট। গানের বান্দুরা কিংবা তুমুলিয়া দুইটা আবার আলাদা, হ্যাঁ আলাদা আলাদা, আপনার গানের ধরন আলাদা, প্রকাশভঙ্গি আলাদা, কিন্তু বেসিকটা হয়তো এক। আপনার যে ওই জায়গা একটু আলাদা। আমি একটু জানতে চাই যে ধরেন দক্ষিণাঞ্চলের যে গির্জা, আমাদের তেজগাঁর গির্জা, তারপর হচ্ছে তুমুলিয়া বা মধুপুরের গির্জা এবং বান্দুরা গির্জা সাজানো, না গির্জা আলাদা না, সাজানো ওই গির্জাকে কেন্দ্র করে মেলা উৎসব, এই জায়গাগুলোতে আমি আলোচনা আসবো। সঙ্গে আপনি নিশ্চয়ই তৈরি থাকবেন, আপনি তৈরি হয়েও গিয়েছেন গানের জন্য। মেলার কথা যে এই বড়দিন উপলক্ষে কিন্তু গ্রামে, মানে শহরেও আমরা তেজগাঁ চার্চের সামনে মেলা হয়, এখনো কিছু কিছু হয়, হ্যাঁ, কিন্তু গ্রামীণ অঞ্চলে তো ভালো মেলা হয়। মেলাটা একটা মেইন একটা ব্যাপারই থাকে মেলা, মানে এই যে অংশ, সবার অংশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ক্রিসমাসের একটা অংশই থাকে, রাইট। ঢাকায় কম হয় আসলে, ঢাকায় ওইভাবে হয় না এখন। জাস্ট ঢাকায় দেখা যায় যে তেজগাঁ চার্চের আশেপাশে, বাইরে, চার্চের ভিতরে তো অবশ্যই না, বাউন্ডারির বাইরে মেলা হয় বড়দিন। হ্যাঁ, মেলার আকর্ষণটা নগরে এসে কি উল্লাস এরকম হয়ে গেছে সান্তাক্লজ নির্ভর, যে যেমন গ্রামে কিন্তু সান্তাক্লজ নির্ভর বড়দিনের এটা না, সেটা মেলা কেন্দ্রিক, তারপর হচ্ছে বিভিন্ন যে কীর্তন, অনেক কিছু নির্ভর। কিন্তু আমরা দেখি ঢাকায়, আমার ধারণা ভুল হতে পারে, যে বিভিন্ন অভিজাত হোটেলে বা আজকাল রেস্টুরেন্টে সান্তাক্লজ, সেই জায়গাতে সান্তাক্লজ অবশ্যই একটা, ওইটাও এই আমাদের এই বড়দিন উৎসবের একটা, আমাদেরও ছোটবেলা থেকে সেটার প্রতি ছিল, কিন্তু ওই মেলাটারও কিন্তু একটা আলাদা নগর আর গ্রামের এই। আপনি কিন্তু একটা সুন্দর কথা বলেছেন, সেটা হচ্ছে যে গ্রামের মেলা কিন্তু বা গ্রামের বড়দিনের সাথে কিন্তু সান্তাক্লজের সম্পর্কটা একটু হলেও কম। সে তুলনায় মানে সান্তাক্লজ অনেক বেশি শহরিক, গ্রামীণ কম, একটু গ্রামীণ, সে বেশি হচ্ছে শহর কেন্দ্রিক। তো হ্যাঁ, সান্তাক্লজ একটা বিষয়। আর আমরা শহরের মেলাটা আসলে এখন যেটা হয়ে গেছে, আমরা তো আসলে যে বাস্তবতায় আছি, যেটা শুরুতেই বললাম, আমাদের প্রযুক্তি থেকে শুরু করে জীবন অভ্যাস সবকিছু পাল্টেছে। আমরা আসলে অনেক বেশি বাণিজ্যিক হয়ে গেছি বর্তমানে, শহরের মানুষরা। আমরা যারা আমাদের মেলাগুলোতে আমরা অনেক বেশি চিন্তা করি এক একটা স্টল কত টাকা বিক্রি হচ্ছে এবং সেইগুলো মানে রিটার্নটা কিভাবে আসছে, এই বিষয়গুলো আমাদের যে মানে সবকিছুর মধ্যে যে একটা আদর, একটা ভালোবাসা, একটা অন্তরের যে ব্যাপারটা, সেটা কিছুটা হলেও কমেছে। এটা একদম বাস্তবতা। গ্রামে সেটা এখনো আছে, গ্রামে এখনো ওই আদরটা, ওই মায়াটা এখনো আছে। আমরা যে ধর্মেরই হই, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, বাঙালি হিসেবে আমরা কিন্তু আসলে উৎসব প্রিয় জাতি। একটা কিন্তু কথা আছে,
12 মাসে 13 পার্বণ। পারবেন। আমরা কিন্তু সুযোগ পেলেই একটু হই হুল্লা, একটু ক্রিকেটে আমরা তো মনোযোগী হলাম কেন, একটু যখন জিতলো হায় রে কি যে ভালো লাগে। হ্যাঁ, আমরা উল্লাস করে উঠতে পকেটে চাই। 50 টাকা থাকার কথা, সেই পকেটে 50 টাকা থাকার কথা, কিন্তু আছে 10 টাকা, 40 টাকা যে কম আছে এটা মুহূর্তে ভুলে যায় যদি বাংলাদেশ যেতে। তো সেরকম আমরা আসলে উৎসব প্রিয় জাতি, তো যে কারণে আমাদের বড়দিন হোক, ঈদ হোক, পূজা হোক, যা কিছু হোক, আমরা সুযোগ খুঁজি সেখানে কিভাবে একটু আনন্দ করা যায়, এটা আমরা সবসময় খুঁজি। সবাই মিলে আনন্দ করার, সবাই মিলে একসাথে বসে একটু খাওয়ার, এটা আমরা কেউ কেউ পছন্দ করে যে রান্না করতে, ডিম্পল তার মধ্যে অবশ্যই একজন, রান্না করবে, খাওয়াবে, মানুষজন তার রান্নার প্রশংসা করবে, ও যা হয়েছে না রান্নাটা। বাদ রাখলো না রান্নার কিছুই। তো স্বাদ নেওয়ার সুযোগ এখানে নেই, আমরা গানের সাথে নেই। কনক কান্তি দেব মূরতি শুভ্র কমনীয়তায়, জনমনিলে নৈশ নন্দন মাটির আঙিনায়। কনক কান্তি দেব মূরতি শুভ্র কমনীয়তায়, জনমনিলে নৈশ নন্দন মাটির আঙিনায়। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, আজি উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, আজি মহল্লাসে হেসে হেসে, মহল্লাসে হেসে হেসে সকলে মিলে উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। ধন্য ঈশ্বর নন্দন পাপ তাপ হরণ, ধন্য ঈশ্বর নন্দন পাপ তাপ হরণ, ধন্য যিশু ধন্য যিশু, ধন্য যিশু ধন্য যিশু সকলে মিলে উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, আজি উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। উল্লাস দা কিছুটা আপনাকে ধরেছে এবং আমরা তালও শুনতে পাচ্ছিলাম। আমরা বিরতিতে যাব, যা ফিরে এসে তো দুজনের একসঙ্গে গান শুনবো। কিন্তু এই যে আমরা পতাকা উড়ানোর কথা বলছি, আমরা এই যে ধর্মের যেটা আপনি বলছিলেন, এটা তো কোনো নির্দিষ্ট ধর্ম, আমরা সবাই উৎসবে মেতে উঠতে চাই, এবং এটা কিন্তু আমরা এই যে চার্চ কেন্দ্রিক হোক, স্কুল কেন্দ্রিক হোক, সেখানেও কিন্তু এই চর্চাটা আছে। হ্যাঁ, স্কুলে এই যে আপনি সেন্ট জোসেফে পড়তেন, কিন্তু সেখানে কিন্তু সব ধর্মের ছেলে মেয়ে আছে, কিন্তু সবাই কিন্তু একই রকম ঈদ, পুজো, তারপর হচ্ছে বড়দিন। এটা কিন্তু তুষার ভাই একদমই সত্য কথা। সেটা হচ্ছে যে শুরুতে বললাম যে বড়দিন এখন বড়দিন না, বড়দিন এখন ছোটদের। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা উৎসব করতাম, নতুন কাপড় পেতাম, সবকিছু গিফট পেতাম, সবকিছু পেতাম। বড় যখন হয়েছে তখন কিন্তু আমাদের দিতে হয়, আমরা দেই, ঠিক আছে। রেগুলার যে কোনো খরচ, মানে মাসের খরচ থেকে কিন্তু উৎসবের সময় যে কোনো উৎসব হোক সেটা খরচ বেশি হয়। তো সেটা বড়দের কিন্তু বড়রা কিন্তু বোঝে যে এই লোড যখন যায়। তো যখন আমাকে যখন কি প্রশ্ন করে বড়দিন কেমন কাটলো, আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, আমাকে না, বাচ্চারা বলতে পারবে। তো আপনি যে প্রসঙ্গ ছিলেন সেটা হচ্ছে এরকম যে এই আমরা উৎসব প্রিয়, বিষয়টা একদমই সত্যি। এবং আমার বন্ধু যারা নন খ্রিস্টান, লাইক মুসলিম বন্ধু আমাদের যারা আছে, তাদের ঈদ ঠিক মতো হয় না যদি আমরা তাদের বাসায় না যাই। আমাদের ক্রিসমাসও কিন্তু মনে হয় যে একটু অপূর্ণ রয়েছে যদি আমার নন খ্রিস্টান বন্ধুটা আমার বাড়িতে না আসলো, তাকে আমি যদি আপ্যায়ন না করলাম। এই সৌহার্দ্যটা কিন্তু ওটা তো হয়। এই যে সৌহার্দ্যটা, এটা কিন্তু 1-2 বছরের না, এটা কিন্তু আসলে 1000 বছরের আমাদের বাঙালি কৃষ্টি। এটা আসলে উৎসবের একটা সুন্দর একটা ব্যাপার। এই মাত্রাটা, এই যে ভালো লাগে এটা। আপনার কণ্ঠের সঙ্গে ডিম্পলের কণ্ঠ যদি যোগ না হয় তাহলে তো উড়া বিজয় পতাকা একসাথে গেলাম তো, হালকা একটু দিয়েছি, হালকা না, একটু ফাঁকি মারার একটা চেষ্টা পুরাটা শুরু থেকেই। কোনটা? পৃথিবীর বুকে নবীনতারাটি জনম বারতা দিল, ঘুমায় না জাগো পুরবাসী সুন্দর আজি এলো। পৃথিবীর বুকে নবীনতারাটি জনম বারতা দিল, ঘুমায় না জাগো পুরবাসী সুন্দর আজি এলো।
স্বর্গ হতে মোদের তারিতে আসিয়াছেন মহিয়ান, দূত সবে মিলে আকাশের কোলে গাহে বন্দনা গান। ঘুমায়ো নার পৃথিবীর বুকে নবীন তারাটি জনম বারতা দিল। ঘুমায়ো নার তারা দেখে আজি জ্যোতির্বিদে বেতলেহেম পানে ধায়। স্বর্ণ কুন্দুর গন্ধ রস ঢেলে দিল তার পায়ে, তারা দেখে আজি জ্যোতির্বিদে বেতলেহেম পানে ধায়। স্বর্ণ কুন্দুর গন্ধ রস ঢেলে দিল তার পায়ে। জাগো পুরবাসী চলো দেখে আসি ঈশতনয়ে। উপহার কিছু চাহে না তো সে যে চাহে শুধু মানবে। ঘুমায়ো নার পৃথিবীর বুকে নবীন তারাটি জনম বারতা দিল। ঘুমায়ো নার। ফাঁকি মেরে যাচ্ছে। এটা তো এসব গান শিখে হয়ে গেল। বড়দিনের অনুষ্ঠান থাকবে না, এসব গান শিখি। তুমি ফাঁকি মারছো, তুমি তো কথাই বলো না। এই যে তার গান থেকে সুন্দর কথাটা নেই, যে আমরা উৎসবের মাধ্যমে সুন্দর থাকা, ধর্মের মতো থাকবে, উৎসবের মাধ্যমে সুন্দর থাকা, সেই চর্চাটা। বড়দিনটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন। তিনি জন্মেছেন গোশালা ঘরে, গরু, ছাগল, মেষ এরকম একটা পরিবেশে, একেবারে লন্ডভন্ড বিশ্রী অবস্থা, গোশাল ঘরের পরিবেশ যায়, সেখানে তার জন্ম। সেখান থেকে তিনি যাই করেছেন, এমন কিছুই করেছেন, তার জীবদ্দশায় তিনি এমন কিছুই করেছেন যে কারণে সারা পৃথিবীর মানুষ তার জন্মদিনটাকে এইরকম একটা উৎসব হিসেবে পালন করছে। বিষয়টা, তার জন্মদিনটা এইরকম একটা উৎসবে পরিণত হয়েছে। আমি যে মোটিভেশনটা পাই সেটা হচ্ছে এরকম যে আমরাও আমাদের জীবনে, আমরাও আমাদের জীবদ্দশায় এমন কিছু করার চেষ্টা করতে পারি। আমাদের জন্মদিন বড়দিন হবে না, কিন্তু অন্তত কিছু একটা বড় হবে। আমরা যেন শিখতে পারি কাজটা, আমরা আমাদের কাজে, আমরা আমাদের কর্মে এবং আমরা আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের জাতিতে সবার সাথে সেই কাজগুলো করি এবং আমাদের অবদান, আমাদের ভূমিকা এমন কিছু রেখে যাই, সাক্ষ্য রেখে যাই, যেন আমরা ওরকম বড় কিছু করতে পারি। বড় কিছু অস্থির পরিস্থিতি, দেশের অবস্থা তো এখন আসলে খুব একটা ভালো না। আর সব থেকে বড় কথা, এই মোবাইলের যুগ এসে, অনলাইনের যুগ এসে মানুষের সাথে হৃদ্রতা এতটাই কমে গেছে, সহানুভূতিশীলতা কারো মধ্যেই নেই, স্পর্শ করে না। তিনজন ফেসবুকে কি রে, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কই? আমি তো পাশে। হ্যাঁ, বা মুখে থেকে বড়দিনের শুভেচ্ছাটা ফেসবুকে। এক্স্যাক্টলি। বাসায় গেস্ট আসছে, আমি আমার হাতে মোবাইল, আমি চ্যাট করছি আর কথা বলছি, মুখের দিকে তাকাচ্ছিও না। তো এই বিষয়গুলি, বড়দিনের আজকে হয়তো এটা হয়েছে যে আপনার বাসায় এসেছে, আপনি গির্জাতে বা যে কোনো আড্ডায় গিয়েছেন, কেউ কথা বলছেন না বা কোনো শুভেচ্ছা, সবাই সেলফি তুলছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক তাই। মানে এত বেশি, মানে সবকিছু কেমন যান্ত্রিকের থেকেও অনেক বেশি খারাপ অবস্থা এখন। যান্ত্রিক বললেও অনেক, মানে এটা ভুল বলা হবে, কম বলা হবে। আত্মকেন্দ্রিকতা বেড়ে গেছে, আত্মকেন্দ্রিকতা অনেক বেশি মানে হয়ে গেছে, সত্যি কথা যেটা। আর আমাদের ধর্মের মূল মন্ত্র হচ্ছে প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসো। আমরা কি আসলে প্রতিবেশীকে ভালোবাসি নিজের মতো করে? বাসি না। ওই যে সবাই স্বার্থপর হয়ে গেছে। প্রতিবেশীর মতো ভালোবাসি, নিজের মতো ভালোবাসি না। যিশু বলেছেন যে প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসলেই আমাকে ভালোবাসা। সকল ধর্মেই বলা আছে, প্রতিবেশীর প্রতি দায়িত্বের কথা বলা হয়েছে, অবশ্যই অধিকারের কথা বলা হয়েছে। আমার পাশে যিনি আছেন, আমার পাশে ফ্ল্যাটে যিনি থাকেন, তার সঙ্গে যদি হৃদ্রতা না থাকলো, আমি ঈশ্বরের সঙ্গে কিভাবে কানেক্টেড হব? ঈশ্বর তো বলেছেন যে মানব প্রেমের জায়গাতে আমরা একটু লঘু থেকে এই জায়গা থেকে উৎসব শেষ করতে চাই না। বড়দিন এখনো কিছু সময় বাকি শেষ হওয়ার, ফিরে যাওয়ার, সেটা একটু উল্লাস ভাইয়ের গান দিয়ে শেষ হোক নাকি? শুধু তো আর যে মগে টুংটাং করলে হচ্ছে না। ধরো লাও রে ঈশ্বরের প্রেম, যিশু ডাকেন আয়, আমার যিশু ডাকে নাই, আমার প্রভু ডাকে নাই, আমার যিশু ডাকে নাই, আমার প্রভু ডাকে নাই। ধরো লাও রে ঈশ্বরের প্রেম, যিশু ডাকে নাই, ধরো লাও রে ঈশ্বরের প্রেম, যিশু ডাকে নাই। এ প্রেম যে পেয়েছে সেই মজেছে
কিছু নাহি চায়, এ প্রেমে যে পেয়েছে সেই মজেছে, কিছু নাহি চায়, এ প্রেমে যে পেয়েছে সেই মজেছে, এ প্রেমে যে পেয়েছে সেই মজেছে, এ প্রেমে যে পেয়েছে সেই মজেছে, কিছু নাহি চায়। ধরো লাউড়ে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, ধরো লাউড়ে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, এ প্রেমে কলসি কলসি ঢালো তবু না ফুরায়, এ প্রেমে কলসি কলসি ঢালো তবু না ফুরায়, এ প্রেমে কলসি কলসি ঢালো, এ প্রেমে কলসি কলসি ঢালো, এ প্রেমে কলসি কলসি ঢালো তবু না ফুরায়। ধরো লাউরে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, ধরো লাউরে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা আশা করবো যে আপনাদের এই যে বড়দিনের উৎসবের যে আনন্দ সেটাও ফুরবে না। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং বড়দিনের আপনাকেও শুভেচ্ছা অসংখ্য। আবারও। দর্শক যারা ছিলেন আজকে এই বড়দিনের এই অনুষ্ঠানের সঙ্গে, এই আড্ডার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, আনন্দ থাকুন।